নমস্কার সকলকে। প্রত্যেকটা হিন্দু বাড়িতে সংসার শুরুতেই একটা তুলসী গাছ থাকেই। এটা আমার সংসার শুরুর গাছ। আমি গাজীপুরে এসেছি 2021 সালে। সেই থেকে এই গাছটা আমার সাথে আছে। আমার ভগবানের আশীর্বাদে বলুন আর আমার হাজবেন্ডের যত্নে, আমি যখন থাকি আমার আম, যেটাই হোক সেইটাতেই গাছটা টিকে আছে আজ পর্যন্ত। তো আমি গাছটাকে ভাবছি রিপ্লেস করব। যেহেতু টবটা ছোট হয়ে গেছে, জল দিলে এখন জলটা বেরিয়ে নিচে পড়ে যায় এবং গাছটা একটুতেই শুকিয়ে যায়। তো যার জন্য এবার একটা বড় আহ, একটা টবে আমি গাছটা রিপ্লেস করতে চাচ্ছিলাম। তো আমার এরকম একটা তেলের বড় জারকিন ছিল, তার মধ্যে আমি সেটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে কাট করে নিয়েছি এবং নিচে একটা ছিদ্রও করে নিয়েছি যাতে জলটা পাসিং হয়। এবার কোটাটা তো তৈরি হলো, মানে যেখানটা গাছ রাখবো সেটা প্রতিস্থাপন করব সেটা তো হলো, কিন্তু মঞ্চ কিভাবে বানাবো? তো মঞ্চের জন্য আমি এইরকম কার্ডবোর্ড কেটে 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 তৈরি করছিলাম, আমি আর আমার ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট মিলে। আমার ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট। তো এই মঞ্চ তৈরি করতে যেয়ে একটা করেই মানে ভুল করে ফেলেছি, কারণ জল পাসিং হবে, মঞ্চটা তো ভিজে যাবে যেহেতু এটা কাগজের কার্ডবোর্ডটা। তো সেটার মাথায় ছিল না, থাকলে আমি শুরুতেই এই কাজটা বোকামো কাজটা করতাম না। তো যাই হোক, কার্ডবোর্ড দিয়েই এটা করে ফেলেছিলাম। তো এই এবার হচ্ছিল রং করার পালা। যেই আমি যেই টবটার মধ্যে বা যে তেলের জারকিনটার মধ্যে আমি গাছটা প্রতিস্থাপন করতে যাচ্ছিলাম সেটা সুন্দর করে রং করে নিয়েছি। রং টং করে সেটার উপরের ধারটা আমি টেপ দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে দিয়েছি যাতে হাত লেগে কেটে টেটে না যায়। এবার মঞ্চটা তৈরির জন্য আমি সেটা কাটও করে নিয়েছিলাম বোকার মতো, আর করে সেটা রেডিও করেছিলাম। আর এদিকে গাছটা আমি প্রতিস্থাপন করে নিচ্ছি। সেদিন শুক্রবার ছিল, আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো এই কাজটুকু করে দিয়েছিল। এবার আবার মঞ্চ তৈরির পালা। মঞ্চ যেটা আগে করেছিলাম সেটা বললামই, কারণ জল পাসিং হলে সেটা ভিজে যেত। তাই এবার সেটার বদলে আমি আর একটা কার্ডবোর্ড নিয়েছি এবং এই কার্ডবোর্ডটা আমি পুরোটা টেপ দিয়ে জড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে আমি এটা মুড়িয়ে নিয়েছি যাতে জল পাসিং হলে এটা ভিজে না যায়। তো যাই হোক, এবার খুব সুন্দর করে সেটা পাসিং করে নিয়ে আমি একটা রং দিয়ে আঠা একটু গ্লিসারিন দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা আমি মঞ্চটার উপর একটা টিস্যু পেপার দিয়ে দিব। আমি গাছটা এবং নিচে মঞ্চটাও খুব সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে একটা সাদা মঞ্চ করে নিচ্ছি। তো আমার এই আইডিয়াটা সম্পূর্ণ আমার, আমি ইউটিউব দেখে এটা ধার করিনি। হ্যাঁ, ইউটিউব থেকে এটা মাথায় এসছে যে আমি নিজেই ডিআইওয়াই একটা তুলসী মঞ্চ বানাবো। অনেকের অনেক রকমই দেখেছি, তো সবগুলোই বেশ সুন্দর ছিল। তো আমি ভাবলাম কেন আমি তাদেরটা ফলো করব, আমি আমার মতো কিছু তৈরি করি, আমার যেটা ভালো লাগবে। তো এই যে এটার ফাইনাল লুক। আমার কাছে কিছু ক্লে ছিল, ক্লে দিয়ে আমি যেহেতু তুলসী দেবী বৈষ্ণব ঠাকুরানী, তো ঠাকুরানীকে তো বৈষ্ণবের চিহ্ন দিতেই হবে, আর বৈষ্ণব মানে তিলক, তো আমি সেজন্যই, অনেকে স্বস্তিক চিহ্ন দেয়, ওম লেখে, বাট আমি তিলক দিয়ে দিয়েছি বৈষ্ণব ঠাকুরানীকে। তো আর একটু ক্লে দিয়ে একটা ফুলের মালার মতো দিয়ে দিয়েছি, আর নিচে 3টা ফুল অ্যাড করে দিয়েছি। কেমন লাগলো জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে এবং আমি নিজ হাতে করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা কেমন লাগলো প্লিজ জানিন।